আজকের এই ভিডিওতে আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি অনেক কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু অবশেষে তিনি ঢাকা 19-এর মনোনয়ন পেয়েছেন এবং মনোনয়ন পেয়ে তার যে উচ্ছ্বাস কিংবা তার যে অনুভূতি সেটি জানার জন্য আজকে মূলত তার সাথে আমরা জানবো আসলে তার অনুভূতি কি এবং তিনি বিজয়ী হলে কি করবেন। এবং অনেকেই কিন্তু এই ঢাকা 19 থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা কিন্তু মনোনয়ন পাননি, তিনি তাদেরকে নিয়েও কাজ করবেন কিনা সে বিষয়ে আসলে আমরা তার মতামত জানবো। স্বাগত আপনাকে। একটু জানতে চাই, আপনি তো অনেক কল্পনার অবসান ঘটিয়ে মনোনীত হয়েছে, মনোনয়ন পেয়েছেন, তো নির্বাচিত হলে কি করবেন এবং অনেকেই যারা মনোনয়ন পাননি তাদেরকে নিয়ে কাজ করবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সত্যি আজকে খুব আনন্দিত এবং উৎফুল্ল যে অবশেষে সমস্ত কল্পনা অবসান ঘটিয়ে দল আমাকে মনোনয়ন দিয়েছে। যদিও আমি 18 তারিখে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টেলিফোনে আলাপ থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তারা আমাকেই এই আসনে মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে এবং আমাকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশও দিয়েছিলেন। কিন্তু যেহেতু এই 7.5 লাখ ভোটারের সবারে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং অনেকে মনে করেছিল যে এই দলে তো অনেক কিছুই হয়, অফিসিয়ালি না ডিক্লেয়ার পর্যন্ত কোনো কিছুই 100% গ্যারান্টি দেওয়া যায় না। তো সেরকম নিয়ে অনেকে হয়তো শঙ্কায় ছিল এবং একাধিক প্রার্থী মনোনয়ন দৌড়ে ছুটাছুটিও করেছে, সেটা আপনারা সবাই জানেন। যাক, অবশেষে আমি মনোনয়ন পেয়েছি। আমি দলের কাছে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন আজকে ঘোষণা দেওয়া হয়েছে। দেখেন, সবাই একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, অনেক মিল কারখানা, অনেক সরকারি প্রতিষ্ঠান, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি অনেক আছে। তো একটি জায়গা, একটি বড় দলে অনেকে মনোনয়ন চাইতেই পারে, এটা অতীতেও হয়েছে এবং এবার তো হয়তো 2-3 জন ছুটাছুটি করেছে, কিন্তু মনোনয়ন বোর্ডে 19 জন মনোনয়ন চেয়েছে, এরকম নজির কিন্তু এখানে আছে অতীতে। কিন্তু আবার যখন একজন পেয়েছে, সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করেছে এবং এই দৃষ্টান্ত সবারই আছে। আমি বিশ্বাস করি যেহেতু দলের মনোনয়ন একজনই পায় এবং তার সাথে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে, আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমিও চেষ্টা করব আমার জায়গা থেকে সবাইকে নিয়ে অতীতে সমস্ত ভুলভ্রান্তি ভুলে গিয়ে দলকে প্রায়োরিটি দিয়ে, কারণ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে একজন বিজয়ী হবেন এবং একজন বিজয়ী হয়ে 151টি আসন হলে এই দল সরকার পরিচালনার দায়িত্ব পাবে। 17টা বছর আমাদের সবারই খুব কষ্ট হচ্ছে, একদম টপ টু বটম। অতএব এটি একটি আমাদের অগ্নি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে। তো এখানে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দলের কাজে সম্পৃক্ত থাকব এবং আমি বিশ্বাস করি আমি সবাইকে নিয়ে কাছে টেনে নেব এবং সবাইকে নিয়ে আমি কাজ করার জন্য প্রস্তুত আছি এবং 2-1 দিনের মধ্যে সেই আলামত আপনারা দেখতে পাবেন। আর আমি এবার নির্বাচিত হলে আমি হয়তো নির্বাচনে আগে অনেক প্রতিশ্রুতি দিতে হবে। আমি কয়েকটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে চিহ্নিত করেছি। 1 নম্বর যে মাদক মুক্ত সভা হতে হবে, চাঁদাবাজ মুক্ত সভা হইতে হবে এবং হকার মুক্ত সভা হইতে হবে। অনেক ফুটপাতে অনেক কাহিনী আছে। 2টা, একটা হলো ফুটপাতে তারা এমনভাবে যে মানে বসে আছে যে ওখানে হাঁটারও জায়গা নেই, আর তার চেয়ে দুঃখজনক সেখানে টাকা পয়সা নিয়ে নেই কারা নাকি প্রতিদিন টাকা পয়সা তুলতেছে। এই যে বদনাম কখনো আমার নামে কখনো দলের ঘাড়ে পড়ছে, এই দায়িত্ব আর বেশি দিন তো নেওয়া যাবে না। আমরা চেষ্টা করবো হয়তো আগেও যদি এটা সম্ভব হয় এটাকে বাদ দেওয়া, সরিয়ে ফেলা, না হয় ইলেকশনের পরে এটার ব্যাপারে 0 টলারেন্স নেব। সবারে ভোটাররা যে উদ্দেশ্যে আমাকে ভোট দিবে, আমরা যেসব কমিটমেন্ট দিয়ে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হব সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তাদের ভোটের প্রয়োজন হতো না, সেই জন্য তারা যা ইচ্ছে তাই করতে পেরেছে। যেহেতু আমার ভোটেই নির্বাচিত হবে, অতএব ভোটারদের মতামত, তাদের ইচ্ছাকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং সেটা আমি ইনশাল্লাহ করব। আমি বিশ্বাস করি তারা আমাকে যোগ্যতার ভিত্তিতে, তাদের অতীতে আমি যেহেতু 10 বছর নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, এই 1 বছরে আমি ঐকান্তিকভাবে চেষ্টা করেছি তাদের পাশে থেকে কাজ করার জন্য। আমার বিশ্বাস যে তারা ইতিমধ্যে হয়তো কম বেশি আত্মবিশ্বাস অর্জন হয়েছে। আরও 2-3 মাস সময় আছে, এর মধ্যে আমরা আরও অনেক কিছু জনগণের কাছে গিয়ে পৌঁছে গিয়ে তাদেরকে আমি হয়তো আস্থায় আনতে পারবো এবং আমার বিশ্বাস যে দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভোটাররাও এই দলকে
আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ করে দেবে। আমি এই সাভারবাসীর কাছে ভোট চাচ্ছি, দোয়া চাচ্ছি যেন আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ করে দেয়। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আগামী দিনে সবাইকে নিয়ে আমি ঐক্যবদ্ধ কাজ করব, এটি আমার প্রতিশ্রুতি, এটি আমার ইচ্ছা।